দেবে করেছে আলোচনা, যাহা হইতে ঘুচা দিবে যতে কো যন্ত্রণা। ভাগবত কথা মৃত পরম মধু, যেই জন করে সব সেবর চাতুর। ভাগবত কথা মৃত যার কর্ণে পুনরায় তার নাহি মনুষ্য জন্ম। ভাগবত কথা মৃত যে করে কীর্তন, তাহার চরণ করে সহস্র প্রণাম। বিপদাঃ সন্তানঃ স্বাসত্তত্র তত্র জগদ্গুরু, ভাবাৎদর্শনাং যৎ সদা পুনর্ভাব দর্শনাৎ। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে অষ্টম অধ্যায়ের 25 নং শ্লোকে মা কুন্তি বলছেন এই শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ বহুদিন ধরে পঞ্চপাণ্ডবদের সঙ্গে ছিলেন। কোন সময়ে ছিলেন মা? পঞ্চপাণ্ডবদের যখন দুঃখের দিন তখন ভগবান তার পাশে ছিলেন না। পঞ্চপাণ্ডবের যখন সুখের দিন তখন ভগবান তার পাশে ছিলেন না। পঞ্চপাণ্ডবের যখন দুঃখের দিন, সেই দুঃখের সময়ে ভগবান সদা সর্বদা পঞ্চপাণ্ডবের পাশে ছিলেন। এক মুহূর্তের জন্যও পঞ্চপাণ্ডবকে ছেড়ে, মা কুন্তী দ্রৌপদীকে ছেড়ে ভগবান কোথাও যায়নি। সমস্তটা দুঃখের সময় গোবিন্দ আমার পঞ্চপাণ্ডবের সাথে কাটালেন। হস্তিনাপুরের যুদ্ধ শেষ হল। যুদ্ধে পাণ্ডবগণ জয়ী হলেন, সুন্দর রাজত্ব প্রতিষ্ঠা হল। যুধিষ্ঠির রাজা হলেন, মাতা কুন্তী রাজমাতা হলেন। আর হস্তিনাপুরে সুখ শান্তি বিরাজ করতে লাগলো। পঞ্চপাণ্ডবরা বহুদিন ধরে ভিখারির বেশে বনবাসী জীবনযাপন পালন করেছে। সারাটা জীবন তারা অনেক যন্ত্রণা সহ্য করেছেন, অনেক দিন না খেয়ে কাটিয়েছেন। আজ সেই পঞ্চপাণ্ডবদের সুখের কোনো অন্তর নেই। তারা এখন রাজা হয়েছে, ধন সম্পদ অর্থ বৈভব, সুখের কোনো অন্ত নেই। আর এমন সুখের মধ্যে একদিন ভগবান শ্রীকৃষ্ণ এসে মা কুন্তীকে বললেন, পিসি এবার আমাকে বিদায় দিন, এবার আমায় যেতে হবে, এবার আমায় বিদায় দিন। কুন্তী বললেন, কোথায়? বললে, আমার কাজ শেষ হয়ে গেছে, এবার আমি চলে যাব।
কুন্তী চরণ দুটো জড়িয়ে ধরলেন, যেও না ও কৃষ্ণ, তুমি যেও না। সব কিছু ছাড়া থাকতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার এ জগতে যারা আমার গোবিন্দের ভক্ত, তারা সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু গোবিন্দকে ত্যাগ করতে পারে। কুন্তী গোবিন্দের সম্পর্কে পিসি হতেন। ভগবান বলছে, তুমি কি করছো পিসি? চরণ দুটো জড়িয়ে ধরেছে কুন্তী। এ জগতের মানুষ জানে আমি তোমার পিসি, কিন্তু আমি জানি কৃষ্ণ তুমি আমার ভগবান। আর কেউ জানুক আর না জানুক, আমি জানি তুমি আমার ভগবান। ভগবান কৃষ্ণ বললেন, ছেড়ে দাও পিসি, আমাকে যেতে দাও। কুন্তী বললেন, দেব না, কারণ তুমি একবার যার কাছ থেকে যাও, দ্বিতীয়বার আর তার কাছে ফিরে আসো না। তুমি বড় নিষ্ঠুর কৃষ্ণ, একবার যাকে ছেড়ে চলে যাও আর তার কাছে আসতে চাও না। কতজন কাঁদতে কাঁদতে তোমার বিরহে অন্ধ হয়ে গেল। সেই গোকুল ছেড়েছো, বৃন্দাবন ছেড়েছো, আর ব্রজে যাওনি। মা যশোদা, পিতা নন্দ, তারা কাঁদিয়া হইল অন্ধ। তোমার বিরহে মা যশোদা, পিতা নন্দ মহারাজ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল, কিন্তু তাও তুমি তাদের দেখা দিতে যাওনি। তাই আজ যদি আমি তোমাকে ছেড়ে দেই, তাহলে আমি জানি তুমি আর আমার কাছেও আসবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলল, পিসি তুমি আমায় ছাড়ো, বিনিময়ে আমার কাছে একটা বর চাও। আজ তুমি আমার কাছে যা বর চাইবে আমি তোমাকে তাই বর দেব, বিনিময়ে একটা বর চেয়ে নাও। কুন্তী বললে, দেবে তো গোবিন্দ? আজ আমি যা চাইব তুমি দেবে তো? ভগবান বলল, হ্যাঁ। বলো পিসি, তুমি শুধু একবার বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন কুন্তী বলল, হে প্রভু, তুমি তো জগৎগুরু, হে জগৎগুরু, আমার নিবেদন শোনো, আমি কি চাই। এই শ্লোকে কুন্তী দেবী স্তুতি করে বললেন, বিপাদঃ সন্তানং স্বসবাত তত্র তত্র জগদ্গুরু। হে জগৎগুরু, মম নিবেদন শোনো। হে প্রভু, আমার প্রত্যেক শ্বাসে শ্বাসে যেন বিপদ হয়। হে ভগবান, আমার প্রত্যেক শ্বাসে শ্বাসে যেন বিপদ হয়, আমার প্রত্যেক শ্বাসে শ্বাসে যেন যন্ত্রণা হয়, আমার প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে যেন দুঃখ হয়। তুমি যদি আমায় বর দিতে চাও, তাহলে আমায় এই বর দাও, আমি প্রত্যেক শ্বাসে শ্বাসে যেন যন্ত্রণা পাই, আমি প্রত্যেক শ্বাসে শ্বাসে যেন দুঃখ পাই, আমি প্রত্যেক শ্বাসে শ্বাসে যেন ব্যথা পাই। ভগবান বললেন, এ কি চাইছো? এটা কোনো চাওয়া বলে? তুমি যন্ত্রণা চাও, দুঃখ চাও, ব্যথা চাও? কুন্তী বললে, হ্যাঁ চাই। কেন জানো? কারণ আমরা যখন বনের মধ্যে ছিলাম, অনেক যন্ত্রণায় ছিলাম, ব্যথায় ছিলাম, দুঃখে ছিলাম। আর সেই দুঃখের দিনে তুমি আমাদের পাশে ছিলে কৃষ্ণ। ওই যদুগৃহে যখন আমাদের আগুন দিয়ে দিচ্ছিল, কুন্তী বলে, কেউ জানুক আর না জানুক, আমি জানি তুমি সেদিন আমাদের রক্ষা করেছিলে। ভগবান যেদিন দ্রৌপদীর কাছে দুর্বাসা আসলো তার সহস্র শিষ্য নিয়ে, সেদিন আমাদের ঘরে কোনো খাবার ছিল না। আমি জানি সেদিন তুমি আমাদের রক্ষা করেছ। হে ভগবান, আজ আমাদের অনেক সুখ, আজ আমরা রাজা হয়েছি, আমার ছেলে রাজা হয়েছে, আমি হয়েছি রাজমাতা। আজ আমাদের আহারের অভাব নেই, আজ আমাদের সুখ বৈভব বিলাস কোনো কিছুর অভাব নেই।
আমি এই জীবনে এসে বুঝতে পেরেছি, আমি এই জীবনে এসে বুঝতে পেরেছি, যখন কেউ সুখে থাকে তখন তার কাছে ভগবান থাকে না। তাই তো আজ আমরা সুখী, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ। ও প্রভু, আমি বুঝতে পেরেছি যে যতক্ষণ মানুষের জীবনে দুঃখ আছে ততক্ষণ তার পাশে গোবিন্দ আছে, আর যখন তার পাশে সুখ আছে তার পাশে গোবিন্দ নেই। তাই তো আমাদের আজ সুখের দিন, আমরা রাজা হয়েছি, রাজ্য পেয়েছি, আমাদের সুখের দিন। আর সুখের দিনে গোবিন্দ ছেড়ে চলে যায়। কুন্তী দেবী বললেন, হে প্রভু, দুঃখ হলেই তো তোমাকে পাওয়া যায়, তাই তোমার চরণে আমার নিবেদন, আমাকে প্রত্যেক শ্বাসে শ্বাসে, প্রত্যেক পদে পদে আমায় দুঃখ দাও। ও প্রভু, আমি দুঃখ পেয়ে, যন্ত্রণা পেয়ে তোমায় গৌর গৌর বলে, নিতাই নিতাই বলে ডাকবো। আর ভগবান, আমি যখন গৌর গৌর নিতাই নিতাই বলে তোমাকে ডাকবো, তুমি আর থাকতে পারবে না প্রভু। তাই তুমি চলে যাও, যাও, যাওয়ার আগে আমায় বলে যাও, বলে যাও আমার জীবনে যেন প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে দুঃখ হয়, প্রত্যেক পদে পদে যেন যন্ত্রণা হয়। আমি দুঃখ পেয়ে, যন্ত্রণা পেয়ে যেন তোমায় ডাকতে পারি। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, দুঃখ যন্ত্রণা পেয়ে ডাকলেই কি ভগবান আসবে? না গো, দুঃখ যন্ত্রণা পেয়ে ডাকলেই ভগবান আসবে না। বলে, দুঃখ যন্ত্রণা পেয়ে ভগবানের নাম বদনে তোমাকে আনতে হবে। বলে, ভগবান কখন আসবে? বলে, যখন বদনে নাম করবে আর দুই নয়নে তোমার অশ্রু বাড়ি ধারা বিগলিত হবে। যখন তোমার দুই নয়নে অশ্রু ধারা ঝরবে আর বদনে তুমি ভগবানের নাম করবে, জেনে রেখো তখনই ভগবান তোমার কাছে আসবে। কুন্তী গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলল, প্রভু, আমায় শত দুঃখ যন্ত্রণা দাও, শুধু আমার একটাই শর্ত, আমি যেন বদন ভরে তোমার নাম করতে পারি। আর যখন তোমার নাম করব, আমার দুই নয়নে যেন জল ঝরে। আর কিছু চাই না মাধব, আমি যেন তোমার বদন ভরে নাম গাই। আর ওই দুঃখ যন্ত্রণা দিও, এমনিতে তো আমার প্রাণায়নে জল ঝরবে না, দুঃখ যন্ত্রণায় যেন আমার দুই নয়নে জল ঝরে আর বদন ভরে বলতে পারি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে
Hare Rama, Rama Rama, Hare Hare, সবাই বদন খুলে উচ্চ স্বরে Hare Krishna, Hare Krishna, Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. বলো না, সবাই বলো। বাবা, এই সংসার এক মায়াবদ্ধ কারখানা, এই সংসার এক মায়ার কারখানা। এখানে যত জড়াবেন, যত নামবেন, ততই জড়াবেন। সবাই সবাই আপনার পিছনে পিছনে থাকবে। এই সংসার বড় মায়াবী। এখানে যাকেই ভালোবাসবেন, আজ হোক কাল হোক, সেই ভালোবাসার মানুষের কাছ থেকে আপনার ঠকতে হবে। এখানে যাকেই ভালোবাসতে যাবেন, সবাই আপনাকে ঠকাবে। কিন্তু এ জগতে একজনকে ভালোবাসুন, যাকে ভালোবাসলে কোনোদিন ঠকতে হয় না। এ জগতে একজনকে ভালোবাসুন, যাকে ভালোবাসলে পৃথিবীর সব সুখ লাভ করা যায়। এ জগতে একজনকে ভালোবাসুন, যাকে ভালোবাসলে সমস্ত যন্ত্রণা দূর হয়ে যায়। কে সে? যে কাউকে ঠকায় না, যে সবার যন্ত্রণা দূর করে। বলে সে আর কেউ নয়, সে আমার রাধাময় ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমতী রাধা রানী শহীদ ভগবান শ্রীকৃষ্ণ। বলে তাকে ভালোবাসো। আমার গোবিন্দকে ভালোবাসলে সবাই ঠকালেও আমার গোবিন্দ তোমায় ঠকাবে না। যাদের জন্য তুমি এত সময় নষ্ট করছো, যাদের জন্য তোমার ভজন হলো না, সাধন হলো না, জেনে নেবে আজ হোক কাল হোক সে তোমার অন্তরে ব্যথা দেবেই দেবে। তাই যদি যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও, বদন ভরে বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বলো এই নাম করলে ভগবান তোমার কাছে আসবে, সত্যি আসবে। হ্যাঁ, এই
নাম করলে ভগবান তোমার কাছে সত্যি আসবে কখন গো? যখন তুমি নাম করবে আর দুই নয়নের জলে ভাসবে। যখন তুমি নাম করবে তোমার অন্তরের মধ্যে গোবিন্দ ছাড়া আর কারো চিন্তা হবে না। যখন তুমি সর্বস্ব দিয়ে শুধু আমার গোবিন্দকেই ভালোবাসবে। যদি কোনোদিন এমন ভাবে দুটি নয়নের জল দিয়ে সর্বস্ব সমর্পণ করে ভগবানকে ডাকতে পারো, সেদিনকে চোখ খুলে দেখবে তোমার সম্মুখে আমার রাধা নাম দাঁড়িয়ে। মন তো অনেক শক্ত, আমার এই মন তো গলে না, আমার এই নয়নে তো জল ঝরে না। তাহলে তোমাকে একটা কাজ করতে হবে গো। কি কাজ? শুদ্ধ সাধুর সঙ্গ করতে হবে, শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে। তোমাকে তাদের কাছে যেতে হবে, তাদের পাশে গিয়ে বসতে হবে। জেনে নাও, ওই শুদ্ধ ভক্তের বাতাস যদি তোমার গায়ে লাগে, তোমার জন্ম জন্মান্তরের পাপ দূর হবে। তাই সাধু সঙ্গে যাও, সাধু সঙ্গে গিয়ে ভক্তের চরণ ধুলো নিও, ভক্তের সাথে প্রেমালিঙ্গন করো। আর যখন কোনো দিনই কোনো শুদ্ধ ভক্তের পরশ তোমার লাগবে, সেদিন দেখবে তোমার বদনে নাম আর নয়নে জল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান, তোমার ভক্তরা সারা জীবন কেঁদে যায়। প্রভু, যারা তোমাকে ভালোবাসে এরা কি এমনি সারা জীবনই কাঁদবে?
ভগবান বলল, হ্যাঁ, আমি কোনোদিন আমার ভক্তের নয়নের জল ঘুচাই না, আমি আমার ভক্তের নয়নের জল মোছাই, কিন্তু ঘোচাই না। যতদিন নয়ন আছে ততদিন যেন ওদের নয়নে জল ঝরতে থাকে, কোনোদিন নয়নের জল ঘোচাবো না। যখন আর সইতে পারবো না তখন নিজে সে নয়নের জল মোছাবো। তাই হে কৃষ্ণ ভক্তগণ, এই মায়ামোহ সংসারের জন্য নয়, অর্থের জন্য নয়, পুত্র পরিজন, নিজের দেহের শান্তি, এসবের জন্য নয়। এ জগতে কারো জন্য যদি নয়নের জল ফেলতে হয় তাহলে আমার গোবিন্দের জন্য ফেলুন। দুই বাহু তুলে গোবিন্দের কাছে বলুন, হে গোবিন্দ, একবার আসুন, আমার মানব জীবন চলে যায় প্রভু, একবার এসে তোমার ভুবন মোহন রূপে আমায় দর্শন দিয়ে দাও। তাই কাঁদতে যদি হয় তবে কৃষ্ণ নামে উচ্চ স্বরে কাঁদো। হরে কৃষ্ণ